প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। হরি বল হরি হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। আচ্ছা, তরঙ্গ মানে কি বলেছিলাম? ঢেউ। তাহলে আপনারা যারা ঢেউ দেখেছেন, সমুদ্রে যারা গেছে, তাহলে ঢেউটা কি হয়? মা ওঠে আবার থেমে যায়, তাই তো? কিন্তু আমার মহাপ্রভু যে ঢেউ এনেছিল, এই ঢেউ থামা তো দূরে থাক, নিরন্তর এই ঢেউ দিন দিন বেড়েই চলেছে মা, তাই তো? আর শুধু যে আমাদের ভারতবর্ষে সীমাবদ্ধ আছে তা নয়, আমেরিকান, ফ্রান্সি, জাপানি, জার্মানি সমস্ত তাদের দেশকে ভুলে গিয়ে সবাই এসে নবদ্বীপে দেখো এই হরিনামকে আশ্রয় করেছে। তাহলে হরিনাম শুধু আমাদের ভারতবর্ষে সীমাবদ্ধ নাই নয়। আর সব দেশ ছেড়ে ভারতের ভূমিতে মানুষ কেন আসে? কি বাবা, তাই তো? আমাদের এই ভারতের ভূমিটা যেমন তেমন ভূমি নয়। ভগবান 4 যুগে এসেছিল, আমেরিকায় আসতে পারত, ফ্রান্সে আসতে পারত, তাই তো? ভারতের পুণ্যভূমিতেই কেন এলো বাবা? কারণ সঠিক পাত্র না থাকলে যেমন কোনো বস্তুকে ধরে রাখা যায় না, তাহলে আমার ভগবানকে ধরার জন্য সঠিক পাত্র হলো এই ভারতের পুণ্যভূমি। এই ভূমিতে দাঁড়িয়ে ভগবানকে পাওয়া সব থেকে সহজ। তাই ভগবান 4 যুগে এই ভারতের পুণ্যভূমিতেই তিনি এসেছিলেন। এই জন্য বিদেশি ভক্তরা পর্যন্ত তাদের দেশকে ভুলে গিয়ে এই ভারত ভূমিতে এসে হরিনামকে আশ্রয় করেছে। হরি বল বলে নদীয়ার পথে পথে কাজে, এমনি এমনি নয় বাবা। তারা জানতে পেরেছে যে জগতে হরিনাম বিনা আমাদের কোনো গতি না। তোমরা তো আরো বেশি ভাগ্যবান যে তোমরা এই বীরভূমের মাটিতে এসেছো। কারণ এই বীরভূম জেলার একচক্রা গ্রামে এসেছিলেন কে? আমার দয়াল নিতাই চাঁদ। এবং এই বীরভূমের মাটিতে কৃপা করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে তোমরা ভাগ্যবান এই কারণে যে আমার নিতাই গৌর দুইজনেরই তোমরা কৃপা পেয়ে বসে আছো। হরি বল হরি বল। হ্যাঁ কি তাই তো? এই জন্য ভক্তির দিক থেকে তোমরা অনেক এগিয়ে আছো। তাই আজকে কি বলছে মহাজন? বলছে দেখো দেখো, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। মানে এই কারণে আমার মহাপ্রভুর আনা প্রেম বন্যা আজ আমরা কলির জীব ভেসে যাচ্ছি। তাই কি বলছে দেখো দেখো, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। হ্যাঁ, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ওরে হরি বল হরি বল। সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল। আনন্দ পাতালে সাঁতার দিল। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে
আমার জিন্দারপুরের গ্রামবাসী বল, আপনারা কি হরিনামে ভাসবেন না? ভাসবেন তো? হ্যাঁ, ভাসতে চান তো? তাহলে হাত তুলুন দেখি। হ্যাঁ, সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে বলতে হবে, বলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা। আচ্ছা, এই যে অপরিতোষ বলি, এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল থাকবে না অথচ জীব ভেসে চলে যাবে? কি আমার মায়েরা দেখেছো? তোমাতে অজয় নদীতে বান আসে না? আমরা ছোটবেলায় পড়েছি, জানো তো, বইয়ে পড়েছি অজয় নদে বান এসেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। ছোটবেলায় পড়েছি, আর এখন চোখে দেখছি। হ্যাঁ, এটাও ভাগ্য। হরি বল, হরি বল। তাহলে মায়েরা, যখন বন্যা আসে কি হয়? সব ভাসিয়ে নিয়ে চলে যায়, তাই না? তাহলে এমন বন্যা তো কোনোদিনও দেখিনি যে বন্যায় জল থাকে না অথচ সবাই ভেসে চলে যায়। কি বাবা, দেখেছো? বন্যায় জল নেই অথচ সবাই ভেসে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কোন বন্যা? কোন বন্যায় সম্ভব? একমাত্র হরি নামের বন্যা। যে বন্যায় জীব হরি নামের ভক্তিতে ভেসে চলে যায়, তাই গৌর হরি বল, হরি বল। তাই বলছে, দেখো দেখো, কি বলছে? এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা। তাহলে এমন বন্যা কখনো দেখিনি যে বন্যায় জল নেই অথচ জীব ভেসে চলে যায়। তাই বলছে, দেখো দেখো, এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা। 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 ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে জাতির বিচার আছে? জাতির বিচার আছে বাবা? নেই। কিন্তু আজ থেকে 539 বছর আগে এটা ছিল যে আমার ব্রাহ্মণ সমাজে, মানে ব্রাহ্মণের পাশে যদি অন্য শ্রেণীর কোনো মানুষ এসে যদি বসতেন, তাহলে এক আসনে তাদের বসার অধিকার ছিল না। কিন্তু এই জাতি ধর্ম বর্ণ বৈষম্যতাকে দূরে দিয়েছিলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু আর আমার দয়াল নিতাই চাঁদ। এক হরিনামের দ্বারা আজকে সবাইকে এক জায়গায় এনে ফেললেন আমার চৈতন্য মহাপ্রভু আর আমার নিতাই চাঁদ। যে হরিনামকে আনলে যেখানে কোনো জাতি ধর্মের বিচার থাকে না। তাই বলছে, দেখো, যদি জাতি ধর্মের বিচারই থাকতো, বলে হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। আরে হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বাহু তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
যে এলো উলুধ্বনি আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। তাহলে আজকে এই হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। কেমন ভাবে? তার মতো দয়াল অন্য কোনো যুগে আর ছিল না মা। আজকে বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো